হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। 2022 সালে মনিটাইজেশন রিজেক্ট হওয়ার সবচেয়ে বড় কারণ সেটা হচ্ছে কারেন্টলি ইনএলিজিবল ফর মনিটাইজেশন। আপনি 2023 সালে এসেও যদি এই কারেন্টলি ইনএলিজিবল ফর মনিটাইজেশন সমস্যা থেকে সমাধান পেতে চান বা আপনার চ্যানেলটি মনিটাইজেশনে অ্যাপ্লাই করার 24 বা 48 ঘন্টার মধ্যে মনিটাইজেশন ইনেবল করতে চান, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই ভিডিওতে আমি আলোচনা করব বা আপনাদের সঙ্গে শেয়ার করব মনিটাইজেশনের সময় ইউটিউব রিভিউ টিম যে 5টি জিনিস চেক করে এবং যে 5টি জিনিস চেক করে তারা যদি দেখে যে এই 5টা জিনিস ঠিকঠাক আছে, তাহলে তারা তাড়াতাড়ি মনিটাইজেশন দিয়ে দেয়। তো সেই 5টি জিনিসের মধ্যে 1 নম্বরে হচ্ছে মেইন থিম। মেইন থিমটা কি? মেইন থিম হচ্ছে, ধরেন আপনি টেক ভিডিও আপলোড করেন, আপনার টেক ভিডিওই আপলোড করবেন। একদিন ব্লগ ভিডিও, একদিন ফানি ভিডিও, আর একদিন টেক ভিডিও, এরকম যদি করেন তাহলে আপনাকে ইউটিউব রিভিউ টিম মনিটাইজেশন দিবে না, কারণ আপনার মেইন থিম ঠিক থাকবে না। সেই কারণে আপনাকে ইউটিউবে মনিটাইজেশন দিবে না। তো আপনারা আশা করি বুঝতে পারছেন মেইন থিম কি। সেই জন্য মেইন থিম ঠিক রেখে ইউটিউবে কন্টিনিউয়াসলি ভিডিও আপলোড করবেন, তাহলে আপনি খুব তাড়াতাড়ি চ্যানেল গ্রো করতে পারবেন এবং মনিটাইজেশন পাবেন। 2 নম্বরে ইউটিউব রিভিউ টিম যে জিনিসটি চেক করে সেটা হচ্ছে মোস্ট ভিউড ভিডিওস। মানে আপনার যে ভিডিওতে সবচেয়ে বেশি ভিউস আসছে সেই ভিডিওটি ইউটিউব চেক করবে। সেই ভিডিওটি আপনি অর্গানিকভাবে ভিউস আসছে নাকি আপনি অবৈধ উপায়ে ভিউস নিয়ে আসছেন, সেই জিনিসটি চেক করবে। তো 3 নম্বরে যে জিনিসটি চেক করবে সেটি হচ্ছে নিউয়েস্ট ভিডিওস। মানে নতুন যে ভিডিওগুলো আপলোড করতেছেন সেই ভিডিওগুলো আপনি টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন এগুলো সঠিকভাবে দিতেছেন কিনা, এগুলো ইউটিউবের রুলসের বাইরে আপনি ব্যবহার করতেছেন কিনা বা ইউটিউবের রুলস না মেনে আপনি ভিডিওগুলো আপলোড করতেছেন কিনা, সেই বিষয়গুলো ইউটিউব রিভিউ টিম চেক করবে। তো 4 নম্বরে যে বিষয়টা চেক করে সেটা হচ্ছে বিগেস্ট প্রপারেশন অফ ওয়াচ টাইম। মানে আপনার যে ভিডিওতে সবচেয়ে বেশি ওয়াচ টাইম এসেছে সেই ওয়াচ টাইমগুলো অর্গানিকভাবে এসেছে কিনা, সেই জিনিসটা চেক করে আপনার ইউটিউব রিভিউ টিম আপনাকে মনিটাইজেশন দিবে। তো সেই জন্য আপনি চেষ্টা করবেন ওয়াচ টাইম অর্গানিকভাবে নিয়ে আসার। ওয়াচ টাইমগুলো অর্গানিকভাবে নিয়ে আসার চেষ্টা করবেন, সেক্ষেত্রে আপনাকে তাড়াতাড়ি মনিটাইজেশন দিয়ে দিবে। 5 নম্বরে যে জিনিসটি চেক করে সেটা হচ্ছে ভিডিও মেটা ডাটা। তো মেটা ডাটা হচ্ছে, ধরেন আপনি একটি টেক রিলেটেড ভিডিও আপলোড করলেন, সেখানে আপনি ডেসক্রিপশন বক্সে বা ট্যাগে আপনি ব্লগ ক্যাটাগরির ট্যাগ ব্যবহার করলেন, সেটা কিন্তু মিসলিডিং মেটাডাটা হবে। সেক্ষেত্রে আপনাকে কারেন্টলি ইনএলিজিবল ফর মনিটাইজেশন দেখিয়ে মনিটাইজেশন রিজেক্ট করে দিতে পারে। তো সবসময় চেষ্টা করবেন ভিডিওর সাথে মিল রেখে, আপনি ভিডিওতে যা দেখাচ্ছেন বা বলতেছেন টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন ভিডিওর সাথে সামঞ্জস্য রেখে সব কিছু ঠিকঠাকভাবে আপলোড করবেন, তাহলে আপনাকে মনিটাইজেশনের জন্য ঝামেলায় পড়তে হবে না। তো ভিউয়ার্স, এই 5টি জিনিস ঠিক রেখে আপনি যদি শুরুর দিন থেকে ইউটিউবে নিয়মিত ভিডিও আপলোড করতে থাকেন, তাহলে আপনার মনিটাইজেশন নিয়ে কোনো ঝামেলায় পড়তে হবে না। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন, আর কমেন্টে আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন। ধন্যবাদ।